WH কোশ্চেন্স ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন থাকলে সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা উত্তর দিতে হয়। যেমন হু এর নিয়ম। নাম্বার 1, হু গোজ টু স্কুল। এখানে প্রদত্ত বাক্যটি অর্থ অনুসারে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আবার গঠন অনুসারে এটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে হু সমান সমান সাবজেক্ট, গোজ সমান ভার্ব, টু স্কুল সমান সমান ফ্রেজ। এই বাক্যে হু নিজেই সাবজেক্ট, তাই উত্তর দেওয়ার সময় শুধু হু এর স্থানে সাবজেক্ট বসিয়ে দিলেই বাক্যটি সম্পূর্ণ হবে। প্যাসেজ থেকে সাবজেক্ট বসাতে হবে। নমুনা বাক্য লিখতে পারি, রহিম গোজ টু স্কুল। এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে হু এর স্থানে রহিম বসানোর ফলে বাক্যটি সঠিক হলো। অতএব প্রশ্নপত্রে হু দ্বারা প্রশ্ন থাকলে সাবজেক্ট দ্বারা উত্তর দিতে হবে। স্ট্রাকচার হু প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ফ্রেজ। এখানে লক্ষণীয় হচ্ছে হু এর পরে টেন্স অনুসারে সর্বদা প্রিন্সিপাল লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্ব থাকে। যেমন হু হ্যাজ ডন দ্য ওয়ার্ক, হু ইজ ব্লাইন্ড। সাধারণত টু বি ভার্ব যখন একা থাকে তখন তার লিঙ্কিং ভার্ব হয়। এই লিঙ্কিং ভার্ব এর পরে যা বসবে তা কমপ্লিমেন্ট হয়, অর্থাৎ পরিপূরক হয়। যেমন রহিম ইজ এ ডক্টর। এই বাক্যে রহিম ও এ ডক্টর দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, এজন্য এ ডক্টরকে বলতে হবে কমপ্লিমেন্ট। আবার সাবজেক্ট ও অবজেক্ট দ্বারা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রহিম ইটস রাইস। এখানে রহিম ও রাইস দ্বারা আলাদা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। অতএব হু দ্বারা প্রশ্ন থাকলে আমরা সাবজেক্ট দ্বারা উত্তর দেব এবং ভাবসহ বাকি অংশ ঠিক থাকবে। যেমন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সালাম হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। এখানে হু এর স্থানে সালাম বসিয়েছি, হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস প্রশ্নবোধক বাক্যের অংশটি ঠিক আছে। হুজ এর নিয়ম। নাম্বার 2, হুজ হচ্ছে হু এর পসেসিভ ফর্ম। এর অর্থ হচ্ছে কার বা কাহার। সাধারণত হুজ দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে এরপরে নাউন বসে। যেমন হুজ প্লাস নাউন, হুজ বুক বা হুজ বুকস। হুজের পরে যে নাউন বসে সেটি সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। বুক হচ্ছে সিঙ্গুলার নাউন, আবার বুকস হচ্ছে প্লুরাল নাউন। হুজ প্লাস নাউন দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে দুটো নিয়মে করা যাবে, যথা হুজ প্লাস নাউনটিকে প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসিয়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। এক্ষেত্রে হুজ প্লাস নাউন হবে বাক্যটির সাবজেক্ট। যেমন হুজ বুক ইজ রেড, হুজ বুক ইজ রেড। হুজ বুক হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, রেড হচ্ছে কমপ্লিমেন্ট। উত্তর লেখার সময় হুজের স্থানে পসেসিভ নাউন বা পসেসিভ প্রোনাউন বসালে উত্তর হয়ে যাবে। যেমন হিজ বুক ইজ রেড বা রহিমস বুক ইজ রেড। নাম্বার 2, হুজ প্লাস নাউন বাক্যে অবজেক্ট আকারে বসে প্রশ্নবোধক বাক্য তৈরি করে। এক্ষেত্রে হুজ প্লাস নাউন এরপরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব বসে না, বরং হুজ প্লাস নাউনের পরে অক্সিলারি ভার্ব ও সাবজেক্ট বসে, অথবা প্রিন্সিপাল ভার্ব বসে। আবার প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট, অ্যাডভার্ব বা ফ্রেজ থাকতে পারে, আবার নাও পারে। যেমন হুজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ। হুজ প্লাস নাউনের পরে যদি অক্সিলারি ভার্ব ও সাবজেক্ট থাকে তাহলে বুঝতে হবে যে হুজ প্লাস নাউন হচ্ছে বাক্যটির অবজেক্ট অংশ, এটি বাক্যের শুরুতে বসেছে। যেমন হুজ বুক ডু ইউ ওয়ান্ট, হুজ বুক ডু ইউ ওয়ান্ট। হুজ বুক এখানে অবজেক্ট, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই নিয়মে প্রশ্ন বাক্য থাকলে অবজেক্ট অংশ দ্বারা উত্তর দিতে হবে। অবজেক্ট অংশটি পসেসিভ প্লাস নাউন হবে। যেমন আই ওয়ান্ট হিজ বুক, এখানে হিজ বুক হচ্ছে অবজেক্ট অংশ। আই ওয়ান্ট সালামস বুক, নোটা বেনে। আবার হুজ বাক্যে একা বসেও প্রশ্ন বাক্য তৈরি করতে পারে। যেমন হুজ ইজ ইট,